আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব বরিশাল বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 7 নম্বর অঙ্কটি। তো 7 নম্বর অঙ্কের ক কি বলতেছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। আচ্ছা, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা ভালো করে জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? a√3 অথবা বলতে পারি √3a, তাই না? তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে? ঘনকের আয়তন বের করতে হবে। ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র ছিল এ কিউব, কারণ ঘনকের যে বাহুগুলো আছে প্রত্যেকটা বাহুর মান কি? সমান। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখব? লিখব ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এই যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা কত? 6√3 সেন্টিমিটার। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? a√3, অথবা তোমরা লিখতে পারো √3a লিখতে পারো। তাহলে 6√3, তাহলে এর মান কত? এর মান আসতেছে 6√3 ডিভাইডেড √3, তাহলে এর মান কত? a ইকুয়াল 6 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ঘনকের এক বাহুর মান আমি কত পাইছি? এই যে 6 সেন্টিমিটার। তাহলে ঘনকের কি বের করব? ঘনকের আয়তন। তাহলে লিখতে পারি ঘনকের আয়তন। ঘনকের আয়তন হচ্ছিল কত? a কিউব ঘন একক। তাহলে a কিউবের জায়গায় কত বসাবো? 6 কিউব ঘন সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে? 216 ঘন সেন্টিমিটার। এটা কি? ঘনকের আয়তন, অর্থাৎ ঘনকের আয়তন নির্ণয় করতে বলছে, তার উত্তর কত? 216 ঘন সেন্টিমিটার। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কে বলতেছে? রম্বসের অপর কর্ণ, অর্থাৎ রম্বসের অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন এই চিত্রে কি দেওয়া আছে? এ বি সি ডি রম্বসের এ বি, এই এ বির মান হচ্ছে হলো কত? 45 সেন্টিমিটার। এবং বিডি, আচ্ছা বিডি কোনটা? এইটার মান হচ্ছে হলো 54 সেন্টিমিটার। যদি হয়, তাহলে আমরা রম্বসের বেসিক যে থিম, এটা কি বেসিক যে কনসেপ্ট সেটা আমরা জানি কিনা। আমরা জানি রম্বসের চারটা বাহু কি? সমান। তাহলে কি 45 45 45 45, এবং রম্বসের দুইটা কর্ণ যখন পরস্পরকে ছেদ করবে তখন সমান দুই ভাগে ভাগ হবে, অর্থাৎ এইটা আর এইটার মান সমান, এইটা আর এইটার মান সমান। আর সাথে কি এইখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে কয়টা জিনিস ঘটে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে দুইটা জিনিস ঘটে, সেটা কি? পিথাগোরাসের সূত্র এবং ত্রিকোণমিতিক সূত্র। পিথাগোরাসের সূত্র কখন অ্যাপ্লাই করব? যখন দুইটা বাহুর মান দেওয়া থাকবে। এখন দেখো এখানে কি বিডির মান কত? বিডির মান 54 দেওয়া আছে। তাহলে আমি সহজে বলতে পারি বিডির মান যদি 54 হয়, এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে এটা হলো 27, এটা হলো 27। দেখা যাচ্ছে কি আমার দুইটা বাহুর মান আছে, কিন্তু এই বাহু, এই যে এসি বাহুর মানের, এসি বাহুর এই অর্ধেকের মান যদি দেওয়া থাকতো তাহলে খুব সহজে বের করতে পারতাম, কিন্তু এই ও এর মানটা আমাকে বের করতে হবে। যেহেতু আমার কি এটা 90 ডিগ্রি কোণ, তাহলে আমি খুব সহজে এই বাহুর মানটা বের করতে পারি, খুব সহজে বের করতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা এই কথাটা একটু এখানে লিখবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই কথাটা লিখি যে এ বি, এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি অথবা ডি, যেইটা খুশি সেটাই বলতে পারো, সমস্যা নাই। তাহলে 45 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি সাথে বিডি, বিডি ইকুয়াল 54 সেন্টিমিটার। এখন আমরা এই কথা এভাবে লিখতে পারি যে ওডি, আচ্ছা এই যে এরকম ওডি ইকুয়াল
ও বি ইকুয়াল 27 সেন্টিমিটার, মানে আমি 2 ভাগ করে নিছি, ঠিক আছে। কেউ যদি চাও যে না আমি অন্যরকমভাবে করতে চাই, যেমন বিডি আছে, আমি এভাবে লিখতে পারি যে ও ডি যোগ ও বি ইকুয়াল বিডি, এবং লিখতে পারি ও ডি যোগ ও ডি ইকুয়াল বিডি। তাহলে কি আছে, 2OD ইকুয়াল বিডি। বিডির মান কত? বিডির মান 54। তাহলে OD ইকুয়াল 54/2, তাহলে ওডির মান কত? ওডির মান হচ্ছিল 27 সেন্টিমিটার। এখন তুমি যদি মনে করো যে না ওডি ইকুয়াল ওবি ইকুয়াল 27 সেন্টিমিটার লিখতে পারো, লিখতে পারো, ঠিক আছে। দিন শেষে একটা কথাই, সেটা হচ্ছে কি, তোমার রম্বসের বেসিক কনসেপ্ট জানা থাকলে এই টাইপের যতগুলো অঙ্ক আসবে তুমি খুব সহজে সমাধান করতে পারবা। আচ্ছা, এটা একটা গেল। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমার ও এ অথবা ও সি এর মানটা বের করতে হবে। এখন তুমি যেইটা খুশি, আমি এই কোণ এই কোণটা নিয়ে আমি কাজ করতে করব। তোমরা যদি মনে করো এই কোণ দ্বারা করবা, করো, এইটা দ্বারা করতে পারো, এটা দ্বারাও করতে পারো, দিন শেষে সবই একই। আমি কি লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ এ ও বি এ। আচ্ছা, পিথাগোরাসের সূত্র আমরা জানি 90 ডিগ্রি এর বিপরীত বাহুটা হচ্ছিল আমার অতিভুজ। তাহলে আমি কি লিখতে পারি, এ বি স্কোয়ার। আচ্ছা, এই যে এ বি স্কোয়ার, আর কি থাকতেছে, লম্ব আর ভূমি, যেটা খুশি সেটা ধরতে পারি, কারণ লম্ব এবং ভূমি ডিপেন্ড করে কার উপরে, কোণের সাপেক্ষে, মানে সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমাকে লম্ব এবং ভূমিটা নির্ণয় করতে হয়। যেহেতু আমার এখানে সূক্ষ্ম কোণ দেওয়া নাই, 90 ডিগ্রি শুধু দেওয়া আছে, তাহলে কি অতিভুজটাকে ঠিক রেখে আমরা লম্ব ভূমি যেটা খুশি সেটা দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে ও এ স্কোয়ার যোগ ও বি স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। এ বির মান কত? এ বির মান 45, আর ও বির মান কত? ও বির মান 27। এখন আমরা ক্যালকুলেশন করব। এইটা হলো মান। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, 1296। আচ্ছা, আর এখানে কি আছে, স্কোয়ার, ওই পাশে গেলে কি হয়, ওই পাশে গেলে রুট হয়। এই যে রুট দিয়ে দিলাম। তাহলে এখন যে রুট করি, তাহলে কত আসতেছে, 36। তাহলে ও এর মান কত? ও এর মান 36 সেন্টিমিটার। ও এর মান যদি 36 সেন্টিমিটার হয়, তাহলে এই ও সির মানও কত হবে? 36। এখন এই কথাটা আমরা একটু লিখবো যে ও এ ইকুয়াল ও সি ইকুয়াল 36 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখতে পারি, এ সি ইকুয়াল 2 গুণন 36 মানে 72 সেন্টিমিটার। কারণ কি জানি, এই সি হচ্ছিল এই এ একটা মান, তাহলে 36 আর 36 যোগ করলে কত হয়, 72, ওইটাকে আমি 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে কত হলো, 72 সেন্টিমিটার। তাহলে আমার কি চাইছে, অপরকর্ণের মান, এই অপরকর্ণের মান কত পাইছি, 72 সেন্টিমিটার। তাহলে এখন কি চাইছে, রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু D1 D2, তাহলে হাফ D1 D2, একটা হলো 72, আরেকটা কত, আরেকটা হলো 54, এই যে 54। তাহলে কাটাকাটি করলে হয় 27, তাহলে 72 আর 27 গুণ করলে 1944 বর্গ সেন্টিমিটার। এইটা কি রম্বসের ক্ষেত্রফল, অর্থাৎ রম্বসের অপর কর্ণ ছিল 72 এবং রম্বসের ক্ষেত্রফল হচ্ছিল 1944 বর্গ সেন্টিমিটার। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কে বলতেছে, এ বি সি রম্বসটির পরিসীমা
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, অর্থাৎ রম্বসের যে পরিসীমা পাবো সেইটা আরেকটাকে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমার মানটা হচ্ছিল সমান, এবং সমবাহু ত্রিভুজটির উচ্চতা এবং ক্ষেত্রফল নির্ণয় করা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা আমাকে বের করতে হবে প্লাস ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি বলতেছে, রম্বসের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা কি সমান। সমান যদি হয়, আমরা জানি পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছিল রম্বসের চারটা বাহু, সেই চারটা বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। তাহলে 45 45 45 45, তাহলে 180। তাহলে এই কথাটা লিখি, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা কি জানি আমরা, রম্বসের পরিসীমা 4a। আচ্ছা 4a যদি হয়, 4 এর মান কত আমরা জানি, এ মানে কি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 45, তাহলে 45 বসালাম এর মান, তাহলে কত আসতেছে 180 সেন্টিমিটার। আর প্রশ্ন কি বলতেছে, রম্বসের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে আমরা কি কথা লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা ইকুয়াল কি রম্বসের পরিসীমা, এই যে রম্বসের পরিসীমা। আচ্ছা তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3a, আর রম্বসের পরিসীমার মান কত পাইছি 180। আচ্ছা তাহলে a ইকুয়াল 180 ডিভাইডেড 3, তাহলে এর মান কত পাইলাম, এর মান হচ্ছে হলো 60 সেন্টিমিটার। আচ্ছা এর মান পাওয়ার পর এখন আমার কি কাজ বলতেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে হবে, সাথে কি আমার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে উচ্চতা কি, আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা, সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করব, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি আসতেছে √3 ডিভাইডেড 2a, তাহলে এর মান কত, এর মান হচ্ছে আমার 60, তাহলে √3 ডিভাইডেড 2 গুণন 60 সেন্টিমিটার, তাহলে কত আসতেছে 30 √3 সেন্টিমিটার। এটা হলো কি সমবাহু ত্রিভুজের উচ্চতা। আর কি বলছে সাথে বের করতে হবে ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি √3 ডিভাইডেড 4, এই যে √3 ডিভাইডেড 4a স্কয়ার বর্গ একক, তাহলে কি আসতেছে √3 ডিভাইডেড 4 গুণ এর মান কত, এর মান হচ্ছে হলো এখানে কত পাইছি, এর মান সমবাহু ত্রিভুজের এর মান হচ্ছে হলো 60, তাহলে আমি এখানে কত বসাবো 60 স্কয়ার, তাহলে কি আসতেছে √3 ডিভাইডেড 4 গুণন 60 মানে 3600। আচ্ছা কাটাকাটি করলাম, তাহলে কত আসতেছে 900, তাহলে 900√3 বর্গ সেন্টিমিটার। এখন কেউ যদি মনে করে 900√3 রাখবো, রাখতে পারে, আর কেউ যদি মনে করে না পূর্ণাঙ্গ মান বসাবো, সে বসাইতে পারে।